সেদিন আমি খুবই অসুস্থ ছিলাম, তবুও বাচ্চাটির মারাত্মক অসুস্থতার খবর পেয়ে আমি ছুটে যাই তাকে দেখার জন্যে। যদি আপনি পশুপ্রেমী বা অ্যানিম্যাল লাভার হয়ে থাকেন তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সেখানে গিয়ে দেখলাম বাচ্চাটির সম্পূর্ণ লেজটা পোকায় খেয়ে নিয়েছে এবং পোকা সারা শরীরেই ছড়িয়ে পড়েছে এবং সে এতটাই যন্ত্রণায় ছটফট করছিল, সে থাকতে না পেরে চিৎকার করছিল কষ্টে। দেখে যতদূর মনে হচ্ছিল চান্স খুবই কম ছিল, তবুও চেষ্টা করে দেখলাম যদি বাঁচানো সম্ভব হয়। জানি না শেষ পর্যন্ত ও বাঁচবে কি না, তবুও শেষ নিঃশ্বাস যতক্ষণ ওর আছে আমি আমার নলেজ মতো চেষ্টা করলাম ওকে সুস্থ করার। আপাতত এই ভিডিওতে আমি ওর ট্রিটমেন্টের ভিডিও শেয়ার করলাম আপনাদের কাছে, এবং আপনারা প্রে করবেন, মানে প্রার্থনা করবেন যাতে ও সুস্থ হয়ে ওঠে, এবং পরবর্তী ভিডিওয়ে শেয়ার করব ও কেমন আছে। আসলে এরকম ডিফিকাল্ট কেসে খুব তাড়াতাড়ি সেলাইনের প্রয়োজন হয়, কিন্তু সেলাইন দেওয়াটা আমি এখনও শিখতে পারিনি, যার কারণে সেলাইন দিতে পারি না। এবং যেনারা সেলাইন দিতে জানেন তারা মোটা টাকা না পেয়ে আসতে চান না, কারণ যখনই তারা শোনেন যে রাস্তার কুকুর, তখনই তারা সময়ের অভাব, এখানে নেই, এই বলে অ্যাভয়েড করতে থাকেন। আর আমার একার পক্ষে এদের সমস্ত মেডিসিন জোগাড় করা এবং সেলাইন চালানোর জন্য যে টাকার প্রয়োজন সেই টাকা জোগাড় করা সম্ভব হয় না, কারণ যিনি সেলাইন দিতে আসেন তিনি স্ট্রিট ডগ জেনেও কোনো রকম ডিসকাউন্ট বা কম টাকা দিলে নেক্সট টাইম আর আসতে চান না, কারণ তারা সঠিক পরিমাণ টাকা পেলে তবেই আসেন, সে স্ট্রিট ডগ হোক আর বাড়ির ডগই হোক। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ইউটিউব থেকে যারা আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক থেকে যারা আছেন পারলে আমার পেজটি ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আগেও বলেছি, আবারও বলছি যে এত বাচ্চাদের আমার একার পক্ষে দেখা সম্ভব হয় না, তাই যদি আপনাদের পক্ষে সম্ভব হয় আমাকে কিছু হেল্প করতে পারেন, তার ডিটেলস শেয়ার করে রাখলাম আপনাদের কাছে। অগ্রিম ধন্যবাদ।